ওরে আব্দুল্লাহ, সন্তান পায়া জাল শোকার মানুষ খুশি হইছু, কিন্তু সন্তানের মার খবর শুনছুনি। আব্দুল্লাহ, বউরে যদি বাঁচাইতে চাস তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স ল, ডাক্তার লাগবে, রক্ত লাগবে, ঢাকায় নিয়ে যাইতে হবে। তোর আর আমার মাটার নাই অ্যাম্বুলেন্সের মধ্যে শোয়াইয়া ঢাকার দিকে যখন রওনা দিবে, মা গাড়ির মধ্যে জানালা দিয়া ডাক দেয়, কোথায় রে আমার মানিক, একটু জানালার কাছে দে, হাসপাতাল থেকে হয়তো বার নাও ফিরতে পারি, আমার আদরের মানিকটার কপালে একটা চুমা দিতে। আল্লাহর মুহাব্বতের বান্দা বান্দিরা, হযরতে মারিয়াম মরা খেজুর গাছের গোড়ায় প্রসব যন্ত্রণা সহ্য করতে না পেরে বলে ফেলছে, আল্লাহ, আমার যদি এখন মৃত্যু হয়ে যায় তুইটাই না ভালো হইতো, মরণ দিয়া দাও। ও আমার কালিয়াকুড়ির যুবক মুরব্বী বাবাজি, আওয়াজ করে বলেন তো, মারিয়ামের ঘরে 3 দিন খাবার দিয়েছিল কে? আল্লাহ। এখন কষ্ট দেয় কে? আল্লাহ। 2 জায়গা 2 রকমের ব্যবহার। আল্লাহ 2 জায়গায় কষ্ট দিয়া, প্রসব যন্ত্রণা দিয়া, সেই ওয়াজটা আবার কোরআনের মধ্যে দিয়া জাল শোকার মানুষগুলারে মুফতি শহীদুল ইসলাম মাদানির মাধ্যমে ওয়াজটা শোনায়া দিতে চায়। এ জাল শোকার যুবকেরা, মুরব্বীরা, শোন, তোমার মাও মারিয়ামের মতো কষ্ট করে, কোনো সন্দেহ নাই। আমার মারিয়াম তো প্রসব যন্ত্রণা সহ্য করতে পারে নাই, তোমাদের মায়েরাও না তোমাদের জন্য কষ্ট করেছে, কোনো সন্দেহ নাই। ঠিক না বেঠিক? জোরে কও। মা সন্তানের জন্য কেমন কষ্ট করে, এ কালিয়াকুড়ির মুসলমান গো, 10টা মিনিট দিলটা নরম করে দাও, চোখে পানি রাখতে পারবি না। একটা মা সন্তানের জন্য কত কষ্ট করে। সূরাতুল লুকমান 21 নম্বর পারার 14 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, তোর মা স্পেশালি 3টা কষ্ট করে। 1 নম্বর কষ্ট হলো পেটে ধরার কষ্ট। আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। তোর মা স্পেশালি 3টা কষ্ট করে আমার মারিয়ামের মতো। 1 নম্বরের কষ্ট, যুবক রে, তরে না 9-10 মাস পেটে ধরছেন তিনি কে? মার পেটে আমরা ছিলাম কি ছিলাম না? কথা বলে দিই, শাশুড়ির পেটে কে কে ছিলেন? হাত উঠান তো। নাই? কেউ নাই? মার পেটে কে কে ছিলেন? একটু আল্লাহকে আল্লাহু আকবার বলে হাত উঠান। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। হাত জাগে দেন, ঘুম চলে যাবে। মা বোনেরা হাত উঠাও যারা মায়ের পেটে ছিল। মাশাআল্লাহ, আচ্ছা, হাত নামান। মুরব্বী এখন যেন হাত উঠাইতেছে, কয় মার পেটে ছিলাম, সাক্ষী দিতেছে, কিন্তু ঈদের মার্কেট দেখে বোঝা যায় মনে হয় শাশুড়ির পেটে 14 বছর ছিল। ঠিক আছে, ঠিক। হ্যাঁ, মায়ের জন্য কেনে 650 টাকা দামের শাড়ি, আর শাশুড়ি আম্মার জন্য মাশাআল্লাহ, ওরে বাবা রে বাবা। আরে আল্লাহর বান্দা বান্দিরা, মা সন্তানের জন্য কেমন কষ্ট করে, দিলের কানটা লাগায়া দাও। চলেন না আপনাদেরকে একটু আমেরিকা থেকে ঘুরায় নিয়ে আসি। এবার আমেরিকা যাবেন গা? আরে আল্লাহর বান্দারা, নাসার বিজ্ঞানীরা এই আয়াত নিয়ে গবেষণা করে, কোরআন হাদিস সায়েন্স থেকে একটু আলোচনা শোনায়। 5টা মিনিট দিলটা নরম করে দাও। মা পেটে সন্তান নিয়ে কত কষ্ট করে, সায়েন্স বিজ্ঞান রাসূল কি বলেন? আরে আল্লাহর বান্দারা, আমার আল্লাহ জানায় দেয়, তুমি একদিন পৃথিবীর মধ্যে ছিলে না, আমরা একদিন ছিলাম না, কল্পনার জগতে আমরা একদম পিছনে যাই, আমাদের পিছনের অস্তিত্বের মধ্যে চলে যাই। আল্লাহ বলেন, তোর এক অংশ ছিল তোদের জাল শোকা, আর এক অংশ ছিল বারুইপাড়া, এক অংশ ছিল কালিয়াকড়ে, আর এক অংশ ছিল মির্জাপুরে, তোর এক অংশ ছিল গাজীপুর, আর এক অংশ ছিল ঢাকা, এক অংশ ছিল ঢাকায়, আর এক অংশ ছিল রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী, আর এক অংশ ছিল বিনাপুল, টেকনাফ, যশোর, সেই দূর অঞ্চলে। আমি আল্লাহ 2 জায়গার 2 অংশটার এক জায়গায় করার ব্যবস্থা করে দিলাম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন,
তুমি আলোচনার বস্তু ছিলে না, আমি আল্লাহ এক জায়গায় করার ব্যবস্থা করে দিলাম। প্রায় 20-30 লক্ষ মানুষ, দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। রাস্তা ছিল 2.5 ইঞ্চি, সময় লেগেছিল 2 দিন। যেই মাঠের মধ্যে দৌড় প্রতিযোগিতা হয় ওই মাঠটা আর কোনো মাঠ ছিল না, ওই মাঠটা ছিল তোর আর আমার জনম দুঃখিনী মা জননীর পেট নামক মাঠ। মার পেটের মধ্যে 20-30 লক্ষ মানুষ দৌড়াইতেছে, শুক্রাণুর দানাগুলো দৌড়ায়। এটাই ছিল তোমার আর আমার জীবনের প্রথম প্রতিযোগিতা। ও যুবক, কিসের বড়াই করো? তুমি আর আমি নাপাক পানি ছিলাম, ওই ছোট্ট শুক্রাণুর দানা 30 লক্ষ 20 লক্ষ দৌড়াইতেছিলাম। 30 লক্ষর মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিলাম আমি আর তুমি, সবচেয়ে হার্ড ছিলাম, সবচেয়ে পাওয়ারফুল শুক্রাণুর দানাটা তুমি আর আমি ছিলাম। সবাইকে কিল ঘুষি লাথি মেরে পিছনে ফেলে সবার আগে দৌড়াইতে দৌড়াইতে তুমি আর আমি নামক ছোট্ট দানাটা মার ডিম্বাণুর কাছে পৌঁছে মার পেট নামক মাঠটাকে দখল করে ফেললাম। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, ثم دخل في البطن ام ملائكه, 2 দিন পর তোমার আর আমার মার পেটের মধ্যে না জাল শুকার মার পেটের মধ্যে রহমতের 2 জন ফেরেশতা প্রবেশ করিয়া ওই যে শুক্রাণু আর ডিম্বাণুটারে খামিরা বানায়। ওই চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, বড় লোক, ধনী লোক, ছোট লোক, শোনো না, মিল ফ্যাক্টরের মালিক, জিএম, পিএম, এজিএম, শোনো, তুমি আমি এটাই ছিলাম, খামিরা বানাইতেছিল তোমারে আর আমারে। জানো, তুমি আর আমি না খামিরা হইতেছিলাম, ফেরেশতারা খামিরা বানাইতেছি। যখনই খামিরা বানায় মার কষ্ট শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলো। মার কষ্ট শুরু হয়ে গেছে, মা বমি বমি ভাব হয়, মাথা ঘোরায়। নানি আর দাদিরে বলে, নানি রে মাথা কেন ঘোরায়, বমি আসে, চলো না ওষুধ নিয়ে আসে। নানি আর দাদি না মিথ্যা সান্ত্বনা দেয়, বলে, এ আমি না, এটা কোনো ব্যাপার হলো, আমাদের কত হয়েছে, দুর্গে দি থাম, এই ওষুধ লাগবে না, সব ঠিকঠাক হয়ে যাবে। কারণ নানি আর দাদি বুঝে ফেলছে ও মা হতে চলছে, তোমার আর আমার আগমন ঘটবে জাল শুকায়। আরে মারে একটা মিথ্যা সান্ত্বনা দিয়া বসায়া দেয়, মার ওষুধ আনতে যায় না, খায় না, ধৈর্য ধরে বসে গেল। আল্লাহ বলেন, তোর মার ধৈর্য ধরাটাকে আমি আল্লাহ পুঁজি বানাইয়া তোর মাটারে আমি আল্লাহ কষ্ট দেওয়া শুরু করলে তোর মার পেটের মধ্যে সুম্মাল লাহমাল মুদগাতান আলাকা, আমি আল্লাহ না আস্তে আস্তে 40 দিন পর পর তোর অবস্থার পরিবর্তন ঘটাইলাম। আমি আল্লাহ না আস্তে আস্তে রক্তপিণ্ড মাংসহাড় তোরে বানাইয়া তোর মার পেটের মধ্যে তোরে বড় বানাইতে শুরু করে দিয়েছিলাম। আরে তোর পেটের মধ্যে তোর বয়স 5-6 মাস যখন হয়ে যায়, মা বসতে উঠলে পারে না, উঠতে বসতে পারে না, মার বড় কষ্ট শুরু হয়ে গিয়েছিল। এই চাল শুকার মানুষেরা রে দিলটা নরম করে, এটাই চির বাস্তবতা। মার পেটে তুমি আর আমি 6 মাস, বাড়ি ভরা মেহমান এসেছে, মা সবার জন্য খুরমা পোলাও রান্না করছে। সমস্ত মেহমানকে খাওয়াইয়া দাওয়াইয়া চাকরানির মতো 4টা বাজে বিকাল বেলাও মা থালি বাসন ধৌত করে শ্বশুর শাশুড়ির চা পান বানাইয়া মা আমার খাইতে পারে নাই ক্ষুধার্ত অবস্থায়। পেট ভরা ক্ষুধা আর বুক ভরা আশা মেলে মা অল্প কিছু খাবার লইয়া ঘরের এক কর্নারের মধ্যে বসতে খাবার জন্য। জানিস না রে যুবক, তোর আর আমার না মনে নাই, তোর আর আমার মনে না থাকলে কি হবে? রাসূল বলেন, বিজ্ঞানীরা বলে, তুমি আর আমি ওই ক্ষুধার্ত মার খালি পেটের মধ্যে মার খাবার সামনে নিয়ে যখন যাই, তো অযুবক তুমি আর আমি ওই ক্ষুধার্ত মার পেটের মধ্যে বিকেল বেলা এত জোরে লাথি মারতাম, মা আমার ভাতের প্লেটটা দূরে ফেলাইয়া কান্দে আর বলে, আল্লাহ, মা হতে গেলে বুঝি লাথি খাইতে হয়? ও রব, মা ডাক শোনা বুঝি এত কষ্ট?
মা ডাক শুনতে গেলে বুঝি লাথি খাইতে হয়, না খায়া খায়া সময় কাটাইতে হয়। ও জাল শোকার মা ফজিলত শোনো, তোমরা কত দামি মা। রাসূল বলেন, যেই মা পেটে সন্তানের কারণে দিনের বেলায় 9-10 মাস পর্যন্ত ঠিক মতো খাইতে পারো নাই, যতদিন না খায়া খায়া সময় কাটাইছো, দিন কাটাইছো, প্রত্যেক দিনের বদলতে আমার আল্লাহ কবুল রমজানের সওয়াব দান করে দেয়। মা বাবা সবাই ঘুমাইছে, জালসুকার মানুষ ঘুমায় গেছে, কালিয়াকৈর গাজীপুর বাংলার মানুষ ঘুমাইছে। এ যুবক, তোর মনে নাই রাত 2টা-3টা বাজে তুই আর আমি আমার আদরের নয়নের মনি মাটার পেটের মধ্যে না মারে লাথি মাইরা ঘুম থেকে জাগায়া দিলাম, এই আমারে পেটের মধ্যে না আরামে ঘুমাইবি, ওঠ, আমি তোরে ঘুমাইতে দিতাম না। তুই আর আমি না মারে জোরে লাথি মারছি। যুবক, তোমার আর আমার না লাথির কথা মনে নাই, কিন্তু বিজ্ঞান বলেন একটা যুবক সন্তান, একটা সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, একটা মার পেটের মধ্যে প্রায় 6000 বার আঘাত করছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা একবারও কারো কাছে বিচার দিল না। মা আমার রাত জেগে জেগে তোর আর আমার লাথি খেয়ে ঘুম ভেঙে যায়। মা ডান বাম করে জানালা ধরে ধরে সময় কাটায় দেয় আর বলে আল্লাহ। মা ডাক শোনা এত কষ্ট, ঘুমানো যায় না, রাত জেগে জেগে কাটাইতে হয়। আল্লাহর নবী বলেন, এ আমার আম্মা জানেরা, কালিয়াকৈর মায়েরা রে শোনো, নবীজি বলেন, যেই মা পেটে সন্তানের কারণে রাতের বেলায় ঠিক মতো ঘুমাও নাই, যতদিন সন্তানকে রাত জেগে জেগে পাহারা দিছো, প্রত্যেক রাতের বদলতে সারা রাত কবুল তাহাজ্জুদের সওয়াব আমলনামায় আল্লাহ দিয়া দেয়। মার 2 নাম্বার কষ্ট প্রসব যন্ত্রণার কষ্ট। তুমি আর আমি জালসুকার মার পেটের মধ্যে না 9-10 মাস বাবার কাছে বিদেশে দেশে ঢাকায় টেলিফোন, আব্দুল্লাহ তাড়াতাড়ি আসো, তুমি না সন্তানের বাবা হইতেছো। এ যুবক, জানো বাবা না খবর শুনে মিষ্টি লইয়া চলে আসছে। এলাকাবাসী সবাই বড় খুশি, সবাই টেলিফোন হাতে নিয়ে নানি বইয়া রইছে, টেলিফোন হাতে নিয়ে দাদি বইসা থাকতেছে, মামারা টেলিফোন নিয়ে ওয়েট করতেছে, বাবাই বিদেশে না ইমো চালু করে ডাটা অন করে বইয়া রইছে, কখন সন্তানের খবর আসবে। সবাই বড় খুশি রে, কেবল তোর আর আমার মা জননী হলো দুঃখী। সকাল থেকে প্রসব যন্ত্রণা হয়ে গেছে, মা সন্তান ডেলিভারি হয় নাই, ব্যথার বাড়ানোর ইনজেকশন দিয়া তুমি আর আমি মার পেটের মধ্যে সর্বশেষ একটা লাথি মারলাম। লাথি মারছি আর কইছি, আই কে তুই? আমি তোর এই ছোট্ট ঘরে আর থাকবো না, আমার না এখন বড় জায়গায় যাইতে হবে, আমি এখানে আর থাকবো না। মারে রক্তাক্ত করে তুমি আর আমি না দুনিয়ার আলো বাতাস, জালসুকা কালিয়াকৈরের আলো বাতাস দেখা শুরু করে দিলাম। এই তুমি আর আমারে না সবাই দামি তোয়াইলা দিয়া পেছায় নিছে, গোসল দিয়ে দিছে। দাইমা ডাক দিয়া কয়, এই আব্বাই কই রে? ওর আব্বা কই 1000 টাকা দাও, নতুন না হলে ছেলে মেয়েরে কোলে দিতাম না। নানি আর দাদি কয়, তাহলে কি করার, আসো তুমি 500 দাও, আমি 500 দেই। নানি আর দাদি 500 দেয়া দাইমাকে খুশি করাইয়া নাতিটারে তোরে আর আমারে না কোলের মধ্যে নিয়ে নেয়। কপালে চুমা খায়, ঠোঁটে চুমা খায়, এক একজন এক এক অঙ্গে চুমা খায় আর বলে, দেখছো আরে ওর কপালটা না দাদার মতো হইছে, হাতের আঙ্গুলগুলা না ওর মার মতো, পায়ের আঙ্গুলগুলা নানার মতো, ঠোঁটটা না ওর খালার মতো দেখা যায়, এক এক অঙ্গ এক একজনের মতো দেখা যায়। সবাই বড় খুশি আর হাসাহাসি করে। এমন সময় কে যেন খবর দেয়, ওরে আব্দুল্লাহ, সন্তান পায়া জালসুকার মানুষ খুশি হইছু, কিন্তু সন্তানের মার খবর শুনছুনি। আব্দুল্লাহ, বউরে যদি বাঁচাইতে চাস তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স ল, ডাক্তার লাগবে, রক্ত লাগবে, ঢাকায় নিয়ে যাইতে হবে। তোর আর আমার মাটার নাই অ্যাম্বুলেন্সের মধ্যে শোয়াইয়া ঢাকার দিকে যখন রওনা দিবে, মা গাড়ির মধ্যে জানালা দিয়া ডাক দেয়, ওই জালসুকার নিষ্ঠুর মানুষেরা, কোথায় রে আমার মানিক?
6000 বার লাথি দিছে, কোনদিন তোদের কাছে বলি নাই, নীরবে আমি সহ্য করছি। কোথায় রে আমার মানিক, একটু জানালার কাছে দে, হাসপাতাল থেকে হয়তো বার নাও ফিরতে পারি, আমার আদরের মানিকটার কপালে একটা চুমা দিতে চাই, আমার কলিজার মানিকটারে লইয়া একটা চুমা কপালের মধ্যে লাগাইতে চাই। এই তোর আর আমার মা না হাসপাতালের দিকে রওনা হয়ে যায়, নবীনগর পার হয়ে